হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আগের ক্লাসে আমরা ক্লাস 12 এর প্রথম যে চ্যাপ্টার শুরু করেছিলাম, যেখানে আমরা সপুষ্পক উদ্ভিদের যৌনজনন বা রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস নিয়ে যে চ্যাপ্টার শুরু করেছিলাম, সেখানের মধ্যে আমরা আগের ক্লাসে কমপ্লিট করেছিলাম ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পার্ম, ওকে, বা শস্য গঠনের প্রক্রিয়া বা শস্য কিভাবে পরিস্ফুটন ঘটে সেটা আমরা বেসিক্যালি দেখেছিলাম। তো আজকে ক্লাস আমরা ঠিক তার পরের যে টপিক আছে, যেখানে আমরা জানবো যে ডেভেলপমেন্ট অফ ফ্রুট, মানে ফল কত রকমের হয়। বেসিক্যালি ডেভেলপমেন্ট বললে ভুল হবে, টাইপস অফ ফ্রুট এবং ফ্রুটসের বিভিন্ন ধরনের গঠন, ঠিক আছে, এবং কোন ফল কিভাবে তৈরি হয় সেগুলোর একটা জাস্ট সামারি আমরা আজকে ক্লাসে দেখবো। ওকে, তো চলো স্টুডেন্ট, লেট না করে শুরু করি। তো স্টুডেন্ট, শুরু করার আগে তোমাদের জন্য একটা জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন, যে তোমরা যারা এই ক্লাসটা দেখছো তারা যদি আগের ক্লাসগুলো না দেখো, তাহলে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকটা ক্লাসের বা পুরো প্লে লিস্টে, সেগুলো দেখে নিতে পারো। কারণ পুরো যে প্রথম চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করছি, তার উপর কিন্তু পুরোটা কমপ্লিট হলে আমাদের এমসিকিউ আসবে। তো সেই এমসিকিউ গুলোর অ্যান্সার করার জন্য তোমার কাছে প্রত্যেকটা ক্লাসের যে নলেজ সেটা থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেই কারণে অবশ্যই তোমরা চেষ্টা করো যে প্রিভিয়াস ক্লাসগুলো দেখার, অথবা যাদের কাছে অলরেডি নলেজ আছে প্রিভিয়াস ক্লাসে তাদের জন্য তো ঠিক আছে, কারণ অফলাইনেও তোমরা যারা ক্লাস করছো তারাও সেই এমসিকিউ গুলো অ্যাটেন্ড করতে পারো। আই হোপ ওটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, তো একদম ফার্স্ট আমরা যেটা আজকে হেডিং দেবো, এখানে লিখবে ফলের গঠন। হ্যাঁ, একদম ফার্স্ট আমরা হেডিং দেবো ফলের গঠন, বা আমরা বলতে পারি ফরমেশন অফ সিড। ফরমেশন অফ সিড, ওকে, ফরমেশন অফ সিড, এটা আমাদের ফলের গঠন। তো এখানে ফলের গঠন, মেইনলি আমরা ফলের গঠন তো কিভাবে হয় আমরা জানি প্রত্যেকে, যে ফল কোথা থেকে গঠিত হয়, ডিম্বাশয় থেকে। ওকে, তো ফার্স্ট পয়েন্টে আমরা এটা লিখতে পারি যে ফল বা নিষেকের পরবর্তীকালে, নিষেকের পর ডিম্বাশয় থেকে, নিষেকের পর ডিম্বাশয় থেকে ফল গঠিত হয়। ঠিক আছে, ফল গঠিত হয়। তো নিষেকের পর ডিম্বাশয় থেকে আমাদের ফল গঠিত হয়। ওকে, নেক্সট পয়েন্ট আমরা দেখবো একটা ফলে মেইনলি গঠন কেমন হয়। তো একদম প্রথমে আমরা এক কাজ করি, ফল বলে একটা হেডিং দিই, যেটা আমরা ছোট ক্লাসে অনেকে পড়েছি। তো দেখো, ফলে মেইনলি দু ধরনের স্ট্রাকচার দেখা যায়। এক একদম ভিতরে থাকে আমাদের বীজ, যেটাকে আমরা সিড বলি। ওকে, আর বীজের মধ্যে কি থাকে, ভ্রূণ থাকে, তার সাথে শস্য বা এন্ডোস্পার্ম থাকে, এগুলো প্রেজেন্ট থাকে। তো বীজ নর্মালি বীজের আমরা সেকশনে এখানে যাচ্ছি না, বাট এখানে ফলের মধ্যে যদি দেখি বীজ, এবং উপরে কি থাকে, বীজ ত্বক। বীজ ত্বক, যেটাকে আমরা বলি মানে পেরিকার্প, তো এটাকে আমরা বলতে পারি পেরিকার্প। ওকে, ফল ত্বক, বীজ ত্বক, সরি বীজ ত্বক, কারণ বীজের উপরে যেহেতু থাকে এটা বীজ ত্বক, বা আমরা বলতে পারি পেরিকার্প। ওকে, পেরিকার্প। ওকে, আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল করবে, এখানে আমরা আরো যখন ভাগ করবো, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করবে। তো দেখো, বীজ ত্বকের মধ্যেও আমাদের তিনটে পার্থক্য, মানে তিনটে সেকশনে ভাগ করা যায় বীজ ত্বক। তো দেখো, বহিত্বক, বহিত্বক বা এপিকার্প। পেরিকার্পেরই দেখো তিনটে ভাগ, এপিকার্প, বহিত্বক বা এপিকার্প। তারপরে লেখো মধ্যত্বক, মধ্যত্বক বা মেসোকার্প। হ্যাঁ, মেসোকার্প, মধ্যত্বক বা মেসোকার্প। তারপরে আসছে আমাদের অন্তত্বক, অন্তত্বক বা এন্ডোকার্প, এন্ডোকার্প। আচ্ছা, বায়োলজিতে এই টার্মগুলো একটা ইম্পর্টেন্স আছে। লাইক কোন টার্মগুলো দেখো, আমরা প্রথমে বলেছি পেরি। পেরি মিন্স পেরিফেরি বরাবর যে মানে আবরণ থাকে, তাকে আমরা পেরি দিয়ে তারপর আলাদা আলাদা নাম অ্যাড করে দিই। লাইক আমরা যদি একটা বীজ ভিতরে দেখি, তাহলে বীজের উপরে এই যে আবরণ আছে, এবার এই আবরণটা আমাদের এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, আবার এর বাইরেও থাকতে পারে। তো এখানে নর্মালি আমরা যদি দেখি যে একটা ফলের মধ্যে বীজ আছে, তাহলে সেই বীজের উপরের যে আবরণ সেটাকে আমরা কি বলছি, বীজত্বক। এবার সেই কারণে বীজত্বকের আরেকটা নাম হয়ে যাচ্ছে পেরিকার্প, কারণ বীজের পরিধি বরাবর এটা বিস্তৃত থাকছে, সেই কারণে এটাকে আমরা পেরিকার্প বলি। আর এখানে বায়োলজিতে পেরি মিন্স বা এপি মিন্স, মনে রাখবে, এপি মিন্স উপরে, পেরি মিন্স পরিধি বরাবর বা চারপাশ বরাবর কিছু থাকলে সেখানে পেরি কথাটা আসে। এবার তার সাথে আরো অনেক কিছু অ্যাড হয়ে যেতে পারে, বাট পেরি মানে বুঝতে হবে যে এটা পেরিফেরি বা আমাদের পেরিফেরিয়াল যে এরিয়া আছে সেটা বরাবর আছে, এটা খেয়াল রাখতে হবে। দেন চলে আসে এখানে মধ্যত্বক, যেটাকে আমরা মেসোকার্প বলি। মেসো মিন্স অলওয়েজ মিডিল কে বোঝায়, যে মেসোকার্প। তারপর এন্ডো, এন্ডো মিন্স ভিতরে, যেটা একদম ভিতরে এই বীজের উপরে থাকে, এটাকে বলা হয় এন্ডোকার্প। যদি আমরা একটা আম নিয়ে নিই, তাহলে আমের যে ভিতরে বীজ থাকে
তার উপরের যে শক্ত ত্বকটা থাকে তাকে বলা হয় এন্ডোকার্প। তারপরে মাঝখানে যেটা থাকে, যেটা অ্যাকচুয়ালি আমরা শ্বাস হিসেবে হচ্ছে খাই, এটা হচ্ছে আমাদের মেসোকার্প। এবং লাস্ট যেটা আসে একদম উপরে আমরা ছোলা হিসেবে, যেটাকে ছোলকা বা চিল্কা হিসেবে যেটাকে আমরা ফেলে দিই, সেটা আসলে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের এপিকার্প। ওকে, তো এই তিনটে হচ্ছে আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, বীজের মধ্যেও তোমাদের অনেকের মনে হতে হবে বীজটা কেন রেখে দিচ্ছি, তো চলো বীজটাকেও ভাগ করে নিই। ঠিক আছে, যদিও আমাদের জন্য ইম্পর্টেন্ট নয় এখানে, তো চলো ভাগ করেই নিই। তো বীজের মধ্যে হচ্ছে মেইনলি দুটো অংশ থাকে, এক হচ্ছে ভ্রূণ, আর দুই লিখে দাও শস্য। ঠিক আছে, শস্য গঠন তো আমরা আগের ক্লাসে দেখেছি। তো এখানে বীজের মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে ভ্রূণ, একটা হচ্ছে শস্য। বেসিক্যালি ভ্রূণ কি, যেটা থেকে নতুন চারা গাছ বের হবে, যেটা থাকে বীজের মধ্যে লুকানো। এবং শস্য বেসিক্যালি কি, যেটা হচ্ছে খাদ্য হিসেবে হচ্ছে ভ্রূণের চারপাশে হচ্ছে যে গঠনটা থাকে। ওকে, লাইক তোমরা ছোলা যদি নাও, তাহলে ছোলার মধ্যে একটা ছোট্ট অংশ থাকে, ছোলার যে উপরে বীজত্বকটা যদি হচ্ছে খোলো, মানে দুটো যে অংশ যেটাকে আমরা ছোলা ভেবে খাই আসলে, সেটা যদি খোলো, তার ভিতরে একটা ছোট্ট অংশ আছে, ওটাকে বলা হয় ভ্রূণ, যেটা থেকে আলটিমেটলি কি গাছ বের হয়। ওকে, আর তার চারপাশে যে বড় অংশটা, যে দুটো গোল গোল ছোলা বা মটরের ক্ষেত্রে, সেগুলোকে আমরা বলছি হচ্ছে শস্য। তাহলে এগুলো কি বীজের অংশ। ওকে, যেহেতু ছোলার ক্ষেত্রে তো ফল বলে আলাদা কিছু হয় না, মানে এখানে আমের ক্ষেত্রে আমরা যে এক্সাম্পল দিয়েছিলাম ওটাই যেরকম হয়, ছোলার ক্ষেত্রে ওরকম হয় না, যে কারণে আমরা ছোলা নিয়ে হচ্ছে ভ্রূণ আর বীজটা বললাম। চাইলে তোমরা হচ্ছে একটা আম নিতে পারো, যেটা হচ্ছে কচি আম, যেটার উপরে হচ্ছে মোটা যে আবরণটা সেটা তৈরি হয়নি, ওটাকে যদি কাটো, ভিতরে যে বীজ আছে, বীজের ভিতরে মানে যেটা তোমরা দেখবে ভিতরে একটা সাদা অংশ আছে, তার ভিতরে একটা দেখবে ছোট এরকম হচ্ছে অংশ আছে উপরের দিকে, সেটা আসলে তার শস্য, যেখান থেকে নতুন যে চারা গাছ সেটা বের হবে। কিন্তু এখানে ভিতরে ওই যে সাদা অংশটা, আমের ভিতরে এই জায়গাটায় যে সাদা অংশটা, সেটা কিন্তু ওখানে শস্য। ওকে, তো এটাই বেসিক্যালি ভ্রূণের হচ্ছে খাদ্য সঞ্চয় থাকে এর মধ্যে। তো এইভাবে বেসিক্যালি হচ্ছে আমাদের বীজের হচ্ছে গঠনের মধ্যে দেখা যায়। চাইলে আমরা ভ্রূণের মধ্যে আরো ভাগ করতে পারি। ভ্রূণের মধ্যে আমরা যেগুলো ছোট ক্লাসে পড়েছি, লাইক হচ্ছে ভ্রূণ মুকুল আছে, ভ্রূণ মূল আছে, এবং তার সাথে সাথে যে অংশে ভ্রূণ হচ্ছে অ্যাটাচ হয়ে থাকে, সেটাকে আমাদের ভ্রূণাক্ষ বলা হয়। তো এরকম আলাদা আলাদা পার্ট আছে, বাট আমাদের অত ডিটেল এখানে দরকার নেই। ওকে, তো এটা তোমরা এবার পজ করে পুরোটা আন্ডারলাইন না, পুরোটা এটা পজ করে তোমরা নোট ডাউন করো। নাও, একটা আদর্শ ফলের গঠন তো আমরা দেখলাম, কিন্তু এবার আমরা দেখবো ফল কত প্রকারের হয়। তো নর্মালি দেখো, ফল তো আমরা এক প্রকার পড়েছিলাম, যে সরস ফল আর নিরস ফল, কিন্তু এখানে আমাদের ওটা খুব একটা ইম্পর্টেন্ট নেই, তো সেই কারণে আমরা এখানে ওটা জানবো। বাট ফল কত প্রকারের হয়, ফল সাধারণত দেখো এখানে আমাদের মনে রাখতে হবে দু প্রকারের হয়। একটাকে বলা হয় প্রকৃত ফল, আর একটা অপ্রকৃত ফল। ঠিক আছে, প্রকৃত ফল এর ইংলিশ নামটাও খেয়াল রাখবে, প্রকৃত ফল, তার সাথে উদাহরণ, আর একটা লিখবে অপ্রকৃত ফল। ঠিক আছে, অপ্রকৃত ফল। তো এখানে প্রকৃত ফলের নিচে ইংলিশ নামটা লেখা হচ্ছে ট্রু ফ্রুট। ঠিক আছে, যেটাকে বলে না ট্রু লাভ, তো এখানে ট্রু ফ্রুট। ওকে, ট্রু ফ্রুট। আর তারপরে এদিকে লিখে রাখো ফলস ফ্রুট। ওকে, ফলস ফ্রুট। তো বেসিক্যালি দেখো, ট্রু ফ্রুট আর ফলস ফ্রুট। ট্রু ফ্রুট মিনস হচ্ছে যেখানে আমরা নর্মালি ফ্রুট কোথা থেকে, মানে ফল কোথা থেকে তৈরি হয়, ডিম্বাশয় থেকে, তাই তো। তো এখানে ডিম্বাশয় থেকে যদি ফল তৈরি হয়, সেই ধরনের ফলকে আমরা বলবো ট্রু ফ্রুট। আর যদি হচ্ছে ফল হচ্ছে ডিম্বাশয় থেকে না হয়, অন্য কোনো জায়গা থেকে হয়, লাইক হচ্ছে অন্য কোনো জায়গা বলতে কিরকম, দেখো তোমরা ধরে নাও হচ্ছে কি বলে, চালতা একটা ভালো এক্সাম্পল, চালতা অনেকেই দেখে চাই হোক। আর যদি না দেখে থাকো, আশেপাশে মার্কেটে গিয়ে একটু খোঁজ করবে, আশা করি পেয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাবে, বা ইন্টারনেটে তোমরা সার্চ করতে পারো। ঠিক আছে, যদি ফ্রি ইমেজ থাকে তাহলে আমি হচ্ছে সেটা দিয়ে দেবো, ছবির পাশেই দেখতে পাবে। আর যদি না থাকে ইন্টারনেটে অ্যাভেলেবেল, তোমরা একটু ইন্টারনেটে গিয়ে হচ্ছে সার্চ করে দেখো হচ্ছে চালতা বলে, তাহলে আই হোপ তোমরা দেখতে পাবে যে কিরকম দেখতে হয় ফলটা। ওকে, তো দেখো প্রকৃত ফলের মধ্যে এখানে বেসিক্যালি ফলস ফ্রুট, সেটা আমরা পরে আসছি। আগে আমরা অপ্রকৃত ফলটা পরে আসছি, আগে আমি প্রকৃত ফলে চলে আসি। লাইক হচ্ছে আম, জাম, এই ধরনের যে ফ্রুট, মানে যার মধ্যে হচ্ছে একটা সুন্দর হচ্ছে বীজ থাকে, এবং তার উপরে একটা হচ্ছে কাভারিং হচ্ছে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এরকম হচ্ছে ত্বক প্রেজেন্ট থাকে, এগুলো হচ্ছে আমাদের প্রকৃত ফল, কারণ এগুলো হচ্ছে ডিম্বাশয় থেকেই তৈরি হয়, বা ডিম্বাশয় থেকেই হচ্ছে ডেভেলপ করেই হচ্ছে আসে এটা। ওকে, এরপরে যদি আমরা চলে আসি অপ্রকৃত ফল কোনগুলো, লাইক হচ্ছে আছে এখানে আম, জাম, এগুলো তো আমরা বলতে পারছি। এবার অপ্রকৃত ফল কোনগুলো, অপ্রকৃত ফলের মধ্যে আমাদের মনে রাখতে হবে, এখানে আমাদের লাইক হচ্ছে তোমরা অপ্রকৃত আছে চালতা, যেটা বললাম সেটা আগে লিখতে পারো, চালতা। এটা হচ্ছে অপ্রকৃত ফল, কারণ কি এখানে বৃতি যেটা থাকে, বৃতি আই হোপ তোমরা জানো, কারণ আমরা একদম ফার্স্ট ক্লাসের দিকে করেছিলাম বৃতি কি। তো এখানে বৃতি যেটা, সেটাই আসলে মোটা হয়ে যায়, গিয়ে ওই পুরো ফুলটাকে কভার করে দেয় চালতার ক্ষেত্রে। এছাড়া হচ্ছে আমাদের ডুমুর আছে, তারপরে তোমার গুচ্ছিত ফলে যেরকম আমাদের কাঁঠাল আছে, এগুলো সবই কিন্তু কাঁঠাল, বেদানা, এগুলো সব কিন্তু আসলে আমাদের অপ্রকৃত ফল, কারণ এখানে প্রপারলি যে ডিম্বাশয় সেটা নিজে কিন্তু পুরো ফল গঠন করে না, কারণ এর যে ফলটা সেটা অন্য কোনো অংশ, লাইক কোনো ক্ষেত্রে হচ্ছে বৃতি, কোনো ক্ষেত্রে দলমণ্ডল, কোনো ক্ষেত্রে হচ্ছে বৃত্তাংশ, ঠিক আছে, বা উপবৃতি, এরা হচ্ছে ডেভেলপ করে হচ্ছে ফলটা গঠন করে। তো এই কারণে এগুলো, তো এখানে আমরা চালতা লিখতে পারি, তারপরে এখানে আমরা আনারস লিখতে পারি। ওকে, এই নামগুলো একটু লিখে রাখো, আনারস লিখতে পারি, কাঁঠাল লিখে রাখো,
চালতা, আনারস, কাঁঠাল, বেদানা, বেদানা, আঙুর, তারপরে লিখে রাখো এখানে হচ্ছে ডুমুর, ডুমুর। তো এই এক্সাম্পলগুলো একটু মনে রাখো, ঠিক আছে? এগুলো আমাদের সব অপ্রকৃত ফলের মধ্যে পড়ে। আচ্ছা, নেক্সট এখানে আমাদের প্রকৃত ফলের মধ্যে আসলে, আচ্ছা নামগুলো একটু লিখে রাখো। আম, জাম, লিচু, সবেদা ইত্যাদি। তো এগুলো বেসিক্যালি আমাদের প্রকৃত ফলের মধ্যে পড়ে, কারণ এদের মধ্যে প্রপার একটা বীজ থাকে। ওকে, এগুলো তো এখানে আম, জাম, লিচু, সবেদা এগুলো সব হচ্ছে প্রকৃত ফল এবং এগুলো হচ্ছে আমাদের অপ্রকৃত ফল। আচ্ছা, এখানে আরো একটা জিনিস দেখো, অপ্রকৃত ফলের মধ্যে কিন্তু আপেলও আছে, ঠিক আছে? আপেল, নাশপাতি, তারপরে তোমার যে জামরুল খাও তোমরা, জামরুল, এগুলোও কিন্তু সব অপ্রকৃত ফলের মধ্যে পড়ে। কারণ এগুলো প্রত্যেকটা কিন্তু দেখে মনে হয় যেন এর ভিতর তো বীজ এত সুন্দর, কিন্তু না, এর যে গঠনটা হয়, মানে আপেলের ক্ষেত্রে যদি বলি, আপেলের ক্ষেত্রে কিন্তু এর যে পুরো চারপাশের যে গঠন দেখছো ওটা কিন্তু ডিম্বাশয় থেকে হয় না, ওটা আলটিমেটলি এর নিচের যে অংশটা থাকে, মানে আমাদের বলতে পারো বৃতি যেটা থাকে আর দলমণ্ডল, তার মাঝের অংশটা ফুলে গিয়ে পুরো গঠনটা সৃষ্টি করে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এটা পজ করো, করে পুরোটাকে হচ্ছে নোট ডাউন করো। আর এখানে কিন্তু এক্সাম্পল গুলো হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, তো সেই কারণে এক্সাম্পল গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট চলে আসবো আমরা পরের টপিকে। নেক্সট আমরা হচ্ছে জাস্ট ছোট একটা হচ্ছে টপিক লিখবো, যে অপ্রকৃত ফলের কোন অংশ থেকে কোন কোন ফল গঠিত হয়, এটা একটু আমাদের জানতে হবে। অপ্রকৃত ফলের বিভিন্ন অংশ, আচ্ছা দুটো জাস্ট হচ্ছে দুদিকে হেডিং করো, একটা লেখো অপ্রকৃত ফলের বিভিন্ন অংশ, আরেকটা এদিকে লেখো ফলের নাম, যে কোন ফলের কোথা থেকে গঠন হয়, ফলের নাম। ওকে, তাহলে এখানে দেখো অপ্রকৃত ফলের বিভিন্ন অংশের মধ্যে অপ্রকৃত ফলের প্রথমে আমরা যেটা জানবো চালটা, সব থেকে ভালো এক্সাম্পল। তো এটা হচ্ছে বৃতি থেকে আসে, ঠিক আছে? বৃতি বেসিক্যালি ফুলে যায় গিয়ে হচ্ছে এটা গঠন করে। তো এখানে লেখো ফলের নামের মধ্যে হচ্ছে চাল। আচ্ছা, চালতার পাশে আরেকটা লিখে রাখতে পারো এখানে, সেটা হচ্ছে জামরুল। ওকে, চালতা এবং জামরুল এগুলো হচ্ছে আমাদের অপ্রকৃত ফল, যার যেগুলো বৃতি থেকে, কারণ জামরুলের দেবে বৃতির যে অংশটা সেটা হচ্ছে ফুলে গিয়ে তৈরি করবে। তোমরা যেটা দেখছো পিছনে আর একটা বোটা মতো থাকে, ওটা কিন্তু বৃতির সাথে যে বোটাটা থাকে পিছনে সেটা, কিন্তু ওর যে বৃতি অংশটা সেটা কিন্তু জামরুলটাকে গঠন করে। কারণ যে ফুল সেটা দেখবে নিচের দিকে হচ্ছে কতগুলো তোমার ওই, মানে যখন ফলটা হচ্ছে জাস্ট তৈরি হয় একদম কচি থাকে, তখন কিন্তু দেখবে নিচের দিকে ফুলটা শুকিয়ে যায়, ফুলের যে অংশগুলো সেগুলো ওখানে হচ্ছে তোমার ওর তলার দিকে লেগে থাকে। ওকে, তো ভালো করে খেয়াল করলে এটা নোটিস করবে। নেক্সট ফল যেখানে আমরা বলতে পারি হচ্ছে পুষ্পমঞ্জুরি। পুষ্পমঞ্জুরি, পুষ্পমঞ্জুরি মানে কি? ফুলের থোকা, মানে কিছু ফুল আছে যেখানে থোকা হিসেবে ফুলগুলো তৈরি হয়, তো সেই ফুলটাই হচ্ছে পুরোটা চেঞ্জ হয়ে যায় ফলে, পুরো থোকাটাই বাইরের একটা কাভারিং দ্বারা হচ্ছে ঢাকা হয়ে যায় এবং সেটাই হচ্ছে ফল গঠন করে। যেমন আমরা এখানে বলতে পারি কাঁঠাল, আনারস, স্ট্রবেরি, এগুলো আমরা রাখতে পারি, ঠিক আছে? স্ট্রবেরি, তো এগুলো আমাদের প্রত্যেকটাই কিন্তু অপ্রকৃত ফল, যেগুলো পুষ্পমঞ্জুরি থেকে হচ্ছে গঠিত হয়। লাস্ট আমরা যেটা লিখবো পুষ্পাক্ষ, মানে ফুল যেখানে আটকে থাকে, অক্ষ যেটা, তো সেখান থেকে হচ্ছে ফল গঠন হয়, তো পুষ্পাক্ষ। তো কোন কোন ফলের ক্ষেত্রে আমাদের পুষ্পাক্ষ থেকে হচ্ছে ফল তৈরি হয় সেটা আমাদের দেখতে হবে। তো এখানে দেখো প্রথমে লেখো এখানে শশা। শশা ফুলের যে অক্ষ, যে ফুল গঠিত হয় তার যে তলায় অক্ষ থাকে, সেটাই বেসিক্যালি আমাদের ফলে হচ্ছে আকার ধারণ করে। ওকে, তো এখানে হচ্ছে পুষ্পাক্ষ থেকে তৈরি হয় কি আমাদের শশা, কুমড়ো, শশা, কুমড়ো, তারপরে বলতে পারি এখানে আমাদের নাশপাতি, বা হচ্ছে আমরা নাশপাতি লিখতে পারি, নাশপাতি, ঠিক আছে? এগুলো আমাদের প্রত্যেকটাই কিন্তু পুষ্পাক্ষ, ফুলের যে অক্ষ সেখান থেকে আমাদের এগুলো তৈরি হয়। তাহলে শশা, কুমড়ো, নাশপাতি, এই এক্সাম্পল গুলো আমাদের মনে রাখতে হবে যে কোনগুলো কোথা থেকে তৈরি হচ্ছে। ওকে, তাই হোক পুরোটা তোমরা বুঝে গেছো, কোনো রকম প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করছো। আর আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা এর পরের যে পার্ট আছে, মানে বীজের যে অংশ আছে সেটা কিন্তু পরের ক্লাসে আমরা শুরু করবো। ওকে।